নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঈশিতা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো তা হলো যে সামনেই আমরা জানি দুর্গোৎসব, অর্থাৎ আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবং তার আগেই কিন্তু এবার বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ আমাদের রাজ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের এবার বড় সিদ্ধান্ত বলতে পারেন, কারণ ইতিমধ্যেই তাদের দাবি এবং বিভিন্ন প্রস্তাব মেনে কিন্তু তাদের যে সাম্মানিক মাসিক ভাতা রয়েছে তা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যপালের সবুজ সংকেত ও রাজ্য অর্থ দপ্তরের সম্মতির পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই সংক্রান্ত চূড়ান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে? কত টাকা বাড়লো ভাতা এবং আপনারা তাতে এতে কি কি সুবিধা, আরো কি কোনো কিছু যোগ হলো, আসবো বিস্তারিত। প্রকাশিত সরকারি নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের অধীনে নিয়মিত ভিত্তিতে ও নির্দিষ্ট বিরতিতে কাজ করা সিভিক ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক ভাতা মাথাপিছু 2000 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা 10,000 টাকা করে ভাতা পাচ্ছিলেন, এবার তারা 12,000 টাকা ভাতা পাবেন, অর্থাৎ 2000 টাকা কিন্তু আপনাদের বাড়ানো হলো। বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এই বর্ধিত ভাতা কার্যকর করা হবে গত 1 আগস্ট 2026 থেকে। অর্থাৎ আমরা যে দেখেছি গত 1 আগস্ট, সেই 1 আগস্ট থেকে কিন্তু এই ভাতা কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে এর ফলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা সেপ্টেম্বর মাসের শুরুতে এই বর্ধিত 12,000 টাকা হারে বেতন হাতে পাবেন। অর্থাৎ দুর্গাপুজোর ঠিক আগেই 12,000 টাকা কিন্তু যে সম্মানিত ভাতা, তারা কিন্তু 12,000 টাকার সেই ভাতা পাবেন সেপ্টেম্বরের, অর্থাৎ দুর্গাপুজোর ঠিক আগেই কিন্তু তারা এই ভাতা পেয়ে যাবেন। স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের সাম্মানিক বৃদ্ধি করা হলেও তাদের চাকরির বিদ্যমান অন্য কোনো নিয়ম কাঠামো বা শর্তাবলীতে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। অর্থাৎ তাদের দায়িত্ব পালন ও কাজের সংক্রান্ত বাকি সমস্ত শর্ত আগের মতোই অপরিবর্তিত থাকছে। সম্পূর্ণ বিষয়টি রাজ্য অর্থ দপ্তরের অনুমোদনের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়েছে। ভাতা বৃদ্ধির ফলে রাজ্য কোষাগার থেকে অতিরিক্ত যে আর্থিক খরচ হবে তা সংশ্লিষ্ট উপযুক্ত সরকারি বাজেট খাত থেকেই মেটানো হবে বলে নির্দিষ্টভাবে কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। অন্যদিকে প্রশাসনের সিদ্ধান্ত বা এই যে সিদ্ধান্ত যে সিভিক ভলেন্টিয়ারদের যে ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে, তাতে যে কর্মীরা তাদের কি প্রতিক্রিয়া? আইন শৃঙ্খলা রক্ষা, শহরের যানজট নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন উৎসবে জরুরি কাজ করছেন সিভিক ভলেন্টিয়াররা। অর্থাৎ আমরা জানি যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু দিন রাত কঠোর পরিশ্রম করছে, আর তাই জন্য কিন্তু তাদের এবার ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়ারদের সাম্মানিক বৃদ্ধির প্রস্তাবটি রাজ্য সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন ছিল। অবশেষে শারদ উৎসবের আগে রাজ্যপালের অনুমোদনে এই বর্ধিত ভাতা চালু হওয়ায় রাজ্য জুড়ে কাজ করা সমস্ত সিভিক ভলেন্টিয়ারের মধ্যে কিন্তু ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। অর্থাৎ যারা এই রাজ্যের জন্য সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। অর্থাৎ এই যে 2000 টাকা ভাতা বাড়ানো হয়েছে তাতে কিন্তু প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার কিন্তু যথেষ্টই খুশি। এখন এ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।